গালাগালি আমাদের হচ্ছে প্রাপ্য। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়, খলনায়ক ডনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সকালে ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন এই রায় দেন। এবার রিমান্ডে হত্যার সকল দায় স্বীকার করেছেন সালমান হত্যার চতুর্থ আসামি খলনায়ক ডন। সরাসরি স্বীকার করেছেন কিভাবে শেষ করা হয়েছিল সালমান শাহকে। ফাঁসি হতে যাচ্ছে ডনের। আল্লাহু সুম্মা আমিন। তুমি করতে পারো না এমন কোনো কাজ নেই আল্লাহ, তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। আমি ছেলে হলে এখানে সেজদা দিতাম, যেহেতু আমি মেয়ে মানুষ তাই এখানে সেজদা দিলাম না। আলহামদুলিল্লাহ, ২৪ বছর ধরে যে রহস্য ঘিরেছিল সালমান শাহর মৃত্যু, সে রহস্যে এবার যেন নতুন বিস্ফোরণ। গ্রেফতারের পর আজ ডন রিমান্ডে সবকিছু স্বীকার করেছেন। মাত্র ১২ লাখ টাকার কাছে প্রাণ হারালো আপনার, আমার এবং বাংলাদেশের লাখো ভক্তদের আইডল সালমান শাহ, যার মৃত্যু ঘিরে এতদিন ছিল তালবাহানা। সেই অমর নায়কের মৃত্যুর রহস্য ঘিরে এবার বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। সালমান শাহকে আমি মেরেছি, রিমান্ডে ডিম থেরাপি খেয়ে সব কেঁদে কেঁদে সব স্বীকার করলেন খলনায়ক ডন। প্রিয় সামিরার নোংরা খেলা আর নিজের সবচেয়ে কাছের গাদ্দার বন্ধু ডনের চরম বেইমানিতেই যে ৯০ দশকের কোটি তরুণের স্বপ্নের নায়ক সালমান শাহকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছিল, আজ সেই জঘন্য চক্রান্তের আসল সত্য বেরিয়ে এসেছে। পাপ যে বাপকেও ছাড়ে না, দীর্ঘ ৩ দশক পর আজ তা হাড়ে হাড়ে টের পাচ্ছে এই বিশ্বাসঘাতকের দল। টাকার পাওয়ার আর ক্ষমতার দাপট দেখিয়ে দীর্ঘ ২৯ বছর ধরাছোঁয়ার বাইরে থাকলেও এবার আইনের জালে সরাসরি ধরা পড়েছেন চলচ্চিত্রের খলনায়ক ডন। এই ডনের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা থাকলেও তিনি ক্ষমতা দেখিয়ে দেশ থেকে পালাতে গিয়ে ইতিমধ্যে হাতে নাতে ধরা পড়েছেন। মাত্র ১২ লক্ষ টাকা চুক্তি করে পূর্ব পরিকল্পিতভাবে বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহকে শেষ করা এই ঘাতক ডনকে ইতিমধ্যে রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ডে একের পর এক চাঞ্চল্যকর এবং রহস্যময় তথ্য বেরিয়ে আসছে। তার সাথে আর কারা ছিল, কাদের ইন্ধনে, কাদের পরামর্শে এই ঘটনা ঘটানো হয়েছে, এ বিষয়ে এবার সরাসরি মুখ খুলেছেন এই চলচ্চিত্রের খলনায়ক ডন। যে কারণেই সকল প্রকার দায় স্বীকার করে স্বীকারোক্তি দেওয়ার কারণে এই ডনকে সর্বোচ্চ শাস্তি দিয়েছেন আদালত। দর্শকের বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক চলুন দেখে আসি রিমান্ডে কি কি তথ্য ফাঁস হয়েছে এবং এই ঘটনায় চলচ্চিত্রের খলনায়ক ডনের সাথে আর কারা কারা সরাসরি জড়িত, সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। সালমান শাহ মামলায় নতুন করে আলোচনায় এসেছে চলচ্চিত্র অঙ্গনের কয়েকজন পরিচিত মুখ। ছেলের বিচার চেয়ে ডিপজল, ডলি জহুর ও শিবা শানুকে নিয়ে প্রশ্ন তুলেছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। গত ১০ আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন খল অভিনেতা আশরাফুল হক ওরফে ডন। সালমান শাহ মামলায় তিনি আসামি। ডনকে গ্রেপ্তারে ডিপজল সহায়তা করেছেন বলে আলোচনা রয়েছে। ডিপজলের সঙ্গে সরাসরি কথা না হলেও তাকে মামলায় সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন নীলা চৌধুরী। তার ভাষ্য, চলচ্চিত্র অঙ্গনের মানুষ হিসেবে ডিপজল অনেক তথ্য জানতে পারেন। ডন দেশ ছাড়ার চেষ্টা করছেন, সেটিও তিনি জানতেন বলে দাবি করেন সালমানের মা। একই সঙ্গে ডনকে ধরিয়ে দেওয়ার জন্য ডিপজলকে ধন্যবাদ জানান তিনি। এছাড়া অভিনেত্রী ডলি জহুর ও পরিচালক বাদল খন্দকারকেও জিজ্ঞাসাবাদের দাবি করেছেন সালমানের মা। তার দাবি, সালমান শাহের ঘটনা সম্পর্কে ডলি জহুর বিভিন্ন সময়ে গণমাধ্যমে কথা বলেছেন। পাশাপাশি ডলি জহুরের সঙ্গে সালমানের সাবেক স্ত্রী সামিরা হকের যোগাযোগের বিষয়টিও খতিয়ে দেখা দরকার বলে মনে করেন তিনি। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন নীলা চৌধুরী। তার দাবি, হামলার আসামি ডন কিভাবে এফডিসিতে এসে ভোট দিলেন তা খতিয়ে দেখা প্রয়োজন। এ প্রসঙ্গে বর্তমান সভাপতি শিবা শানুর নামও আনেন তিনি। নীলার অভিযোগ, ডনকে এফডিসিতে বরণ করে নেওয়া হয়েছিল। ডন গ্রেপ্তারের পর সালমান শাহর মামা কুমকুমকে হুমকি দেওয়ার অভিযোগও করেছেন নীলা। পাশাপাশি সালমানের ভক্তদের হুমকি দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
এসব হুমকি উপেক্ষা করে বাকি আসামিদের গ্রেপ্তার এবং দ্রুত বিচার শেষ করার দাবি জানিয়েছেন সালমান শাহর মা। এদিকে গত 15 আগস্ট সালমান শাহ ভক্ত ঐক্য জোটের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আয়োজকদের দাবি, দেশের 64 জেলা থেকে ভক্তরা এতে অংশ নেন। দ্রুত বিচার শেষ করার দাবিতে আবারও কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। সালমান শাহর 29 বছর পর গত বছর আদালতে মামলা করা হয়। মামলায় সাবেক স্ত্রী সামিরা হক, ডন সহ মোট 11 জনকে আসামি করা হয়েছে। অন্য আসামিদের মধ্যে রয়েছেন সামিরার মা লতিফা হক লুসি, আজিজ মোহাম্মদ ভাই, ডেভিড, জাবেদ, ফারুক, রুবি, সাত্তার, সাজু এবং রেজবি আহমেদ ওরফে ফরহাদ। সালমান শাহর মৃত্যু নিয়ে দীর্ঘদিন ধরে নানা প্রশ্ন রয়েছে। নতুন মামলার পর আবারও বিষয়টি আলোচনায় এসেছে। পরিবারের প্রত্যাশা, তদন্তে সব প্রশ্নের উত্তর মিলবে এবং দ্রুত শেষ হবে বিচার প্রক্রিয়া। ঢালিউডের স্বপ্নের নায়ক খ্যাত সালমান শাহ মামলার রহস্য উন্মোচনে এবার নতুন তথ্য দিলেন মা নীলা চৌধুরী। ছেলে বিচার পেতে এবার খল অভিনেতা ডিপজল, অভিনেত্রী ডলি জহুর ও চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি আরেক খল অভিনেতা শিবা শানুর দিকে তীর ছুড়েছেন তিনি। আমি ওগুলিতে যাব না, আমার ছেলে আছে, আমার স্বামী নাই, আমি বাদী, আমার মামলা চলবে, আমি দাবি জানাচ্ছি সরকারের কাছে। ছেলের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে নীলা চৌধুরীর বক্তব্য, সালমান শাহর দিনের ঘটনা সম্পর্কে চলচ্চিত্র অঙ্গনের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ তথ্য জানেন। তাই মামলার তদন্তের স্বার্থে তাদের বক্তব্য নেওয়া প্রয়োজন ও আসামি করা প্রয়োজন হতে পারে। ডলি জহুর প্রসঙ্গে নীলা চৌধুরী বলেন, সালমান শাহর দিন কি ঘটেছিল সে বিষয়ে ডলি জহুর অনেক কিছু জানেন। বিভিন্ন সময় গণমাধ্যমেও ওই দিনের ঘটনা নিয়ে অনেক কথা বলেছেন ডলি। এই কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত। একই সঙ্গে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হকের সঙ্গে ডলি জহুরের যোগাযোগের বিষয়টিও তদন্ত করার আহ্বান জানান তিনি। গত 10 আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে আটক করা হয়। তাকে আটক করতে অভিনেতা ডিপজলের সহযোগিতার বিষয়টিও আলোচনা এসেছে। ডিপজলের সঙ্গে সরাসরি কথা না হলেও তাকে মামলার সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন নীলা চৌধুরী। তারই কলিগ তাকে ধরিয়ে দিয়েছে ডিপজল, তো ভালো মানুষ এখনো আছে। এদিকে চলতি বছরে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ডনের ভোট দেওয়ার বিষয় নিয়েও প্রশ্ন তুলেছেন নীলা চৌধুরী। এই ঘটনায় শিল্পী সমিতির বর্তমান সভাপতি শিবা শানুর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি এবং তাকে তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন। একজন আসামি কিভাবে এফডিসিতে এসে ভোট দিলেন এবং তাকে কেউ সহযোগিতা করেছেন কিনা সেটিও খতিয়ে দেখার আহ্বান নীলা চৌধুরীর। সালমান শাহর 29 বছর পর 2025 সালে আদালতে মামলা দায়ের করা হয়। মামলায় তার সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডন হক সহ মোট 11 জনকে আসামি করা হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন। তদন্ত শেষ হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা, তাদের ভূমিকা এবং আইনগত দায় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। কথায় আছে, পাপ কখনো বাপকেও ছাড়ে না। আজ থেকে প্রায় 29 বছর আগের কথা। অন্যায় করে, অপরাধ করে দিবালকে প্রকাশ্যে পুলিশের সামনে, প্রশাসনের সামনে যারা বুক ফুলিয়ে বাংলার জমিনে হাঁটা চলা করেছে, আজ তারা আইনের জালে ধরা পড়েছে। কারণ ক্ষমতার দাপট দেখিয়ে, টাকার পাওয়ার দেখিয়ে হয়তো অন্যায় করে, অপরাধ করে কিছু দিনের জন্য, কিছু সময়ের জন্য পার পাওয়া যায়, কিন্তু এই অন্যায়ের বিচার এবং এই অপকর্মের বিচার তার একদিন না একদিন অবশ্যই ভোগ করতে হবে। ঠিক তেমনই পরিণতি হয়েছে চলচ্চিত্রের খলনায়ক ডনের বেলায়। এই ডন, তার বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা থাকলেও তিনি তার নিজের ক্ষমতা দেখিয়ে, পাওয়ার দেখিয়ে বাংলাদেশ থেকে পালাতে গিয়েছিল। কিন্তু বাংলাদেশ থেকে পালাতে গিয়েই তিনি ইতিমধ্যে আইনের জালে সরাসরি ধরা পড়েছেন। আপনারা জানেন, বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহকে যে বা যাহারা শেষ করে দিয়েছে, নাকি তিনি নিজেই শেষ হয়ে গিয়েছেন, এটা নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে এবং সালমান শাহর ভক্তদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েই গেছে। তবে তার পরিবার, তার মা এবং তার মামা আলমগীর কুমকুম এবং তার মা নীলা চৌধুরী এবং তার যে সমস্ত ভক্তরা রয়েছে, তাদের সকলের দাবি যে সালমান শাহ এমন একজন মানুষ নয় যে তিনি তার নিজেকে নিজে শেষ করে দিবেন, বরং তাকে পূর্ব পরিকল্পিতভাবেই শেষ করা হয়েছে। দীর্ঘ 29 বছর পর সেই মায়ের যেই কথা এবং তার পরিবারের যেই কথা, তার ভক্তদের যেই কথা এবং যেই দাবি, সেটাই কিন্তু বাস্তবায়ন হতে চলেছে।
এবং এই ঘটনায় যে ডন সরাসরি জড়িত সেটাও তিনি রিমান্ডে ইতিমধ্যে ফাঁস করে দিয়েছেন। মাত্র 12 লক্ষ টাকার চুক্তি করে সাবেক স্ত্রী সামিরার সাথে ডনের সাথে একটা অবৈধ সম্পর্ক ছিল। সেই সম্পর্কের কারণে মাত্র কিছু টাকার লোভী আপনার আমার এবং বাংলাদেশের স্বপ্নের নায়ক সালমান শাহকে কিন্তু পূর্ব পরিকল্পিতভাবে শেষ করা হয়েছে জানিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে একের পর এক আলোচনা এবং সমালোচনার গুঞ্জন উঠেছে। এদেশের সালমান শাহ ভক্তদের দাবি যে এই সালমান শাহর মামলায় 4র্থ নাম্বার আসামি ডনকে গ্রেফতার করা হয়েছে। 1 নাম্বার আসামি করা হয়েছে তার সাবেক স্ত্রী সামিরা। এই সামিরাকে যদি গ্রেফতার করা হয়, তাকে যদি আইনের আওতায় আনা হয়, তাহলে আমাদের সকলের দাবি এবং আমাদের সকলের কথা হচ্ছে রিমান্ডে নেওয়া হলে তাহলে এই ঘটনার মূল তথ্য বেরিয়ে আসবে এবং মানুষ কিছুটা হলেও তারা স্বস্তি বোধ করবে। মানুষের মধ্যে এখন একটাই কথা যে এটা মূলত কি কারণে ঘটনা ঘটেছে, এর মূল রহস্য কোথায়। ইতিমধ্যে এই মামলার 4র্থ আসামি ডনকে 15 দিনের রিমান্ডের আবেদন করেছেন। আমরা সকলে আশাবাদী যে এটা মঞ্জুর করা হবে এবং তাকে যাতে করে রিমান্ডে নেওয়া হয়, তার সাথে আর কারা কারা জড়িত, কাদের ইন্ধনে, কাদের পরামর্শে এই ধরনের অপকর্ম অন্যায় কাজ যারা করেছে তাদেরকে যেন আইনের আওতায় এনে দিবালোকে প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা করা হয়। দর্শক, আপনার কি মতামত, আপনার কি দাবি, সেটা আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।